গরমে যখন প্রাণ যায় যায় করে তখন আমরা একটু বৃষ্টির জন্য হাঁপিয়ে উঠি। আর লাস্ট ২-৩ সপ্তাহ ধরে সমানে বৃষ্টি হয়েই চলেছে। তবে আমার কিন্তু এবারে মন্দ লাগছে না। হ্যালো, আমি মোম আর তোমরা দেখছো মোম অ্যান্ড মোর। আজ রবিবার, একটা ছুটির দিন। সকালে উঠে দেখলাম আকাশের মুখটা তেমন ভার নয়, আকাশ পরিষ্কার আছে কিন্তু বৃষ্টি হয়েই চলেছে। উঠতে একটু দেরিই হয়েছিল। সকালে চাটা নিয়ে বসলাম। তারপরে ছিল প্রচুর কাচাকাচি। এই বৃষ্টি উপেক্ষা করে আমি ভাবলাম না, কেচে নিই। নাহলে আর কয়েকদিন ধরে কাচাকাচি হচ্ছে না। আর আজ বাড়িতে ছিল একটা দই। এই দই দিয়ে আমি একটা হোমমেড ফেস প্যাক বানাই। একটু দই, একটু বেসন, তার সাথে একটু হলুদ, অ্যালোভেরা জেল আর একটু কফি পাউডার, সব কিছু মিশিয়ে নিয়ে মুখে ২০ মিনিট মতো লাগিয়ে ধুয়ে নিলে খুব ভালো গ্লো আসে। আর দেখো বিকালের আকাশটা কি সুন্দর। আজ বিকালে আর বৃষ্টি নেই, তাই এত সুন্দর রঙিন আকাশ দেখা যাচ্ছে। এখন তো প্রায় দিন বিকালে আকাশ নয় কালো মেঘে ঢাকা থাকে, নয় ঝমঝম করে বৃষ্টি চলে। যেহেতু বৃষ্টি নেই, আমরা একটু আসানসোলের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আজকে যাব আমরা আসানসোল হটন রোড রাহালেনের দিকে। ওখানে আমাদের একটু কাজ আছে। কিন্তু এই বড় গাড়ি নিয়ে আসার ডিসিশনটা খুবই ভুল ছিল। রাহালেনের দিকটা এত ভিড়, আমরা অনেক বাইপাস করে এদিক ওদিক দিয়ে গেলাম কিন্তু বড় গাড়ি প্রায় চলতেই পারছে না। তার মধ্যে এত পার্কিংয়ের সমস্যা আসানসোল মেনে খুব মুশকিলে পড়েছি। যাওয়ার পথে আমাদের পলিউশনটা শেষ হয়ে গেছিলো, ওটা এক জায়গা থেকে করিয়ে নিলাম। এত বৃষ্টি হচ্ছে কিন্তু বিকালবেলাটা কি ভ্যাপসা গরম। ভাবলাম ন্যানোকে নিয়ে গাড়ির ভিতরে বসে থাকবো, কিন্তু সে আর উপায় নেই। আর ন্যানো তো বাইরে বেরোলেই দুষ্টুমি করে, ওকে ধরে রাখাই মুশকিল। আজকে এসছিলাম আসানসোলে রাহালের অনেক দিন পর। এখানে একটা কাজ ছিল, সেটা মিটিয়ে নিলাম। কিসের জন্য এসছিলাম সেটাও তোমাদেরকে খুব তাড়াতাড়ি জানাবো। তারপর এখান থেকে গেলাম আমাদের ফেভারিট ক্যাফে কেক ওয়াকে। ওখানে গিয়ে দেখলাম ইন্টিরিয়ারটা চেঞ্জ করেছে, ভালো লাগছে। কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্ট তো বেশি বাড়েনি। এখানে যে তুলনায় ভিড় হয় সেই তুলনায় ওরা লোককে জায়গা দিতে পারে না। আমরা কোনো রকমে একটা সিট পেয়ে অল্প খাওয়া দাওয়া করে চলে এলাম। ওদের কেক আমার কোনোবারই ভাল লাগে না। ধোকলাটা মোটামুটি লেগেছে, ধোসাটা অ্যাজ ইউজুয়াল খুব ভালো ছিল।